হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওর বিষয় হচ্ছে, আপনারা দুইটি বিষয় জানতে চেয়েছিলেন যে 19তম শিক্ষক নিবন্ধনে সাবজেক্টিভ এবং জেনারেলে কত মার্কস থাকবে এবং এইচএসসি পাশে আবেদন করা যাবে। দেখেন, আমি আপনাদেরকে এখানে বিস্তারিত বলছি। এখানে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সূত্র জানিয়েছে, নবম শিক্ষক নিয়োগ, যেটা হচ্ছে 19তম শিক্ষক নিয়োগ পরীক্ষা কেবলমাত্র মাদ্রাসা শিক্ষকদের জন্য সাবজেক্টিভ 140 এবং জেনারেল 60 নম্বরের পরীক্ষা হবার কথা ছিল। তবে মন্ত্রণালয় পাঠানো নীতিমালায় স্কুল, কলেজ এবং কারিগরি ক্ষেত্রেও সাবজেক্টিভ 140 এবং জেনারেল 60 নম্বর রাখা হয়েছে। তো আপনারাও ইতিমধ্যে জেনেছিলেন যে মাদ্রাসার ক্ষেত্রে 140 হবে, আর বাকিটা হচ্ছে 100 হবে সাবজেক্টিভ এবং জেনারেল 100 হবে। কিন্তু যেটা পাঠানো হয়েছে মন্ত্রণালয়, সেটা হচ্ছে আপনার সব ক্ষেত্রেই 140 এবং জেনারেলে 60 এটা পাঠানো হয়েছে। সূত্র তথ্য বলছে, এনটিআরসি সাবজেক্টিভ 100 এবং জেনারেল 100 নম্বরের এমসিকিউ রাখার প্রস্তাব করেছিল। তবে মাদ্রাসা অধিদপ্তরের কর্মকর্তারা এটিকে 140 এবং 60 নম্বর করার সুপারিশ করে। পরবর্তীতে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সবার ক্ষেত্রেই পরীক্ষায় সাবজেক্টিভ 140 এবং জেনারেল 60 নম্বর পরীক্ষায় রাখার বিষয়টি নীতিমালায় অন্তর্ভুক্ত করে মন্ত্রণালয় পাঠানো হয়। তার মানে মন্ত্রণালয় কিন্তু যেটা পাঠানো হয়েছে সেটা কিন্তু 140 এবং আপনার 60, এটাই কিন্তু এখন মন্ত্রণালয় সুপারিশ হলে তখন কিন্তু এটা ফাইনাল সিদ্ধান্ত হবে এখন পর্যন্ত। তো যখন সার্কুলারটি পুরোপুরি আসবে তখন কিন্তু ফাইনাল বোঝা যাবে যে কি হবে বা কি হবে না। তবে 140 এবং 60 এটাই হচ্ছে আপনার 99%। তো আরও বলা হয়েছে, নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় সবার ক্ষেত্রেই সাবজেক্টিভ 140 এবং জেনারেল বিষয়ে 60 নম্বর এমসিকিউ পরীক্ষা হবে। নীতিমেলাটি এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে। নীতিমেলা অনুমোদন অগ্রগতির বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। তো এখন আমি এর আগেও পূর্বেও একটি ভিডিও তৈরি করেছিলাম যে এটাই কিন্তু আপনাদের ফাইনাল 140 এবং 60, এরপরে কিন্তু আর কোনো আপডেট পাওয়া যায়নি। তো আরেকটি প্রশ্ন ছিল আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে, যে এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন কিনা। এর পূর্বেও আমি একাধিক ভিডিওতে বলেছি, হ্যাঁ আপনারা পারবেন। এখন দেখেন, এখানে বলা হয়েছে স্কুল পর্যায়ে যখন আপনি আবেদন করবেন, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস বা সমমান ডিগ্রি, ন্যূনতম 300 নম্বরের স্নাতক হতে হবে। তো এখানে বলা হয়েছে স্কুল পর্যায়ে 2 জুনিয়র মৌলবি, ট্রেড ইন্সট্রাক্টর ইত্যাদি পদের জন্য এইচএসসি বা সমমান অথবা সংশ্লিষ্ট ভোকেশনাল সনদ থাকলে আপনি আবেদন করতে পারবেন। দেখেন, ইবতেদায়ীর জন্য, ইবতেদায়ী যে মাদ্রাসাগুলো আছে যেখানে 5ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আর স্নাতক পাশে আবেদন করা লাগবে না। এক্ষেত্রে কিন্তু আপনি এইচএসসি পাশেই পূর্বের মতো আবেদন করতে পারবেন। তো কলেজ পর্যায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সমমান ডিগ্রি বা সম্মান ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন হবে। এক্ষেত্রে কিন্তু শিক্ষা জীবনে যে কোনো একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। আর অনেকেই বয়স সম্পর্কে জানতে চেয়েছিলেন যে বয়সসীমা কি কত রাখা হবে, 35 রাখা হবে কিনা। তো বয়সসীমা কিন্তু আপাতত 35ই রাখা হবে, এটা জানা গেছে। যে কারণ দেখেন, 1 বছর যদি বাড়ায় তো এরপরও কিন্তু অনেক প্রার্থী বাতিল হবে। কারণ 2-2.5 বছরের ভিতরে কোনো ধরনের সার্কুলার আসে না। তো 1 বছর বাড়ালে কিন্তু অনেকে বাদ পড়বে, এটা নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন হতে পারে। এজন্য বিষয়টি কিন্তু 35ই রাখার সিদ্ধান্ত হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন।